আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতার বুকে রয়েছে 250 বছরের পুরনো একটি মন্দির, অর্থাৎ ভূ কৈলাস শিব মন্দির। যেই মন্দিরে রয়েছে 11 ফুট বিশিষ্ট একটি শিবলিঙ্গ। কাল যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই শেষ সোমবার মানেই বাবার মাথায় জল ঢালার দিন। তো সেই জন্য আমি তোমাদেরকে আজকে কলকাতার ভূ কৈলাস শিব মন্দিরটা দেখাতে চলেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পীযূষ, আর আমার চ্যানেল মানেই সবসময় অচেনা জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরি। তাই আজকে তেমনই আর একটি জায়গা তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা থাম্বনেল দেখেছো, বুঝতেই পেরেছো। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সবথেকে বড় শিবলিঙ্গ। সেই জায়গাটি কোথায় এবং কিভাবে এখানে আসবে, সেই জায়গাটির নাম হচ্ছে ভূ কৈলাস মন্দির। সেই মন্দিরে আমি আজকে চলে এসেছি। সেই জায়গাটা তোমাদের কাছে দেখাতে চলেছি। অসাধারণ লাগবে। একদিন ছুটির দিনে বেরিয়ে পড়ো এই জায়গাটা দেখতে, এবং যারা পুজো দেবে তারাও এখানে আসতে পারো। খুবই ভালো জায়গা, শিবলিঙ্গ রয়েছে এখানে। সেই জায়গাটি হচ্ছে ভূ কৈলাস মন্দির। তোমাদেরকে আজকে আমি দেখাবো ভূ কৈলাস মন্দির এবং তার ইতিহাস, এখানে কিভাবে এই মন্দিরটা স্থাপিত হয়েছে, সেই সব কিছু এই ব্লগের মাঝখানে তোমরা জানতে পারবে। তাই ব্লগটি তোমাদেরকে পুরোটাই দেখতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো, এবং ফুল ইনফরমেশন এই ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে সব দিয়ে দেব। মন্দিরে প্রবেশের পথেই পড়বে এই তোরণটি, অর্থাৎ ভূ কৈলাস মন্দিরের এই তোরণটি পড়বে। এই তোরণটি পার করেই 15 মিনিট মতো হাঁটলেই তারপরেই তোমরা পেয়ে যাবে মেন মন্দির। এই তোরণের মধ্যে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। ভূ কৈলাস মন্দিরটি স্থাপিত হয়েছে প্রায় 200 বিঘা জমির উপর। এই মন্দির প্লাস রাজবাড়ি। এই মন্দিরটির বয়স প্রায় 250 বছরের পুরনো। এই মন্দিরটি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। আর এই মন্দিরের মধ্যে রয়েছে 11 ফুটের শিবলিঙ্গ। এত বড় শিবলিঙ্গ তোমরা অন্য জায়গায় দেখতে পারবে না, অর্থাৎ কলকাতার অন্য কোথাও এত বড় শিবলিঙ্গ তোমরা পাবে না দেখতে। দুটো মন্দিরে 2খানা শিবলিঙ্গ রয়েছে, যেটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। প্রতি বছর এখানে শিবরাত্রির দিন ধুমধাম করে মেলা হয়, এবং কাল যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই তোমরা এই প্যান্ডেল দেখতে পাচ্ছ। প্রচুর ভক্তরা এখানে জল দিতে আসবে, তার জন্য এই প্যান্ডেল করা রয়েছে। हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतं हृदयारविंदे भवं भवानी सहितं नमामि हरे शंभु। প্রথমে তোমাদেরকে আসতে হবে খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাত ধরে কিছুক্ষণ হাঁটতে হবে। হাঁটার পর পড়বে এই যে তোরণটি দেখতে পাচ্ছ, এই তোরণটি পড়বে। এবার এই তোরণ সোজাসুজি বরাবর হাঁটতে হবে। সোজাসুজি হাঁটার পর তোমরা দেখতে পারবে একটা রাস্তা চলে গেছে ডান দিক, আর একটা রাস্তা চলে গেছে বাঁ দিক। এবার এই বাঁ দিকের রাস্তা ধরে তোমাদেরকে হাঁটতে হবে। বাঁ দিকে যাওয়ার পর ডান দিকে একটু এগোলেই পড়বে এই একটা স্তম্ভ দেখতে পাচ্ছ, তারপরেই এই মন্দির তোমরা দেখতে পারবে। আজ থেকে প্রায় 250 বছর আগে, অর্থাৎ 1781 খ্রিস্টাব্দে জয়নারায়ণ ঘোষাল এই মন্দিরটি স্থাপন করেন। 108 বিঘা জমির উপর এই মন্দিরটি স্থাপিত হয়। আর এর সামনেই রয়েছে বিশাল আকার দিঘি। এই যে দেখতে পাচ্ছ তোমরা দিঘি, এই দিঘিটির নাম শিবগঙ্গা।
108 বিঘা জমির উপর এই দিঘিটি খনন করা হয়েছিল। আর এই মন্দিরের অপোজিটেই রয়েছে ধ্বংসাবশেষ হয়ে রয়েছে রাজবাড়িটি। একদম ধ্বংস মুখে এই রাজবাড়ির অবস্থা এখন। ওখানে এখন ঢুকতে দেয় না, তাই আমি তোমাদেরকে শুধু মন্দিরটাই দেখাচ্ছি। অসাধারণ লাগছে আসার পর এখান থেকে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে আমি ট্রেন লাইনের পথটা দেখালাম, অর্থাৎ নিয়ারেস্ট কাছাকাছি স্টেশন রয়েছে খিদিরপুর। খিদিরপুর থেকে তোমরা সহজেই এই মন্দিরে চলে আসতে পারবে। এছাড়াও এর আগে আমি একটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো সেই মন্দির তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটি রয়েছে খিদিরপুরেই। আর এই খিদিরপুরের মন্দিরের পরেই এই মন্দিরটা পড়ে। তোমরা যদি ওই ভিডিওটি দেখে না থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি ট্রেন ছাড়া অন্য রকমভাবে আসো, অর্থাৎ বাস লাইন হয়ে আসো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো কিভাবে তোমরা আসবে এই ভূকৈলাস মন্দিরে। আরও নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও আসলে তোমরা দেখতে পারবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি।